আসসালামু আলাইকুম প্রিয় কানাইঘাটবাসী, আপনাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাতে চাই। আজকের এই এনসিবির প্রোগ্রামকে কেন্দ্র করে আমরা অনেকেই অনেকভাবে প্রচার করছি, ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় আমরা অনেকভাবে প্রচার করছি যে আমরা কাকে ক্রেডিট দিব, কাকে ক্রেডিট দিতে চাই না, সে বিষয় নিয়ে আমরা অনেকভাবে আমরা মন্তব্য করছি। কিন্তু আমি প্রথমে বলি বাংলাদেশ জামাত ইসলামীকে ক্রেডিট দিতে চাই, তাহলে এটা ভুল হবে। আবার আমি যদি বিএনপি দলকে আমি ক্রেডিট দিতে চাই, তাহলে সেটাও ভুল হবে। এখন আসি মেইন পয়েন্টে। আজকের এই এনসিবির প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন হওয়ার পিছনে কার অবদান বেশি অথবা কার ক্রেডিট বেশি, এটা যদি আপনারা জানতে চান, অবশ্যই আপনারা একটু পর্যবেক্ষণ করবেন আজকের প্রোগ্রামটা। আজকের প্রোগ্রাম অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খলভাবে এবং জুলাই নায়কদের সাথে যে সম্মান দেখিয়েছেন প্রিয় কানাইঘাটবাসী, সেটা আমরা সাধারণ জনতা চিরকৃতজ্ঞ। আজকের এই প্রোগ্রামকে সফলভাবে সম্পন্ন করার পিছনে প্রধান ভূমিকা রয়েছে দুইটি দলের, যে দুইটি দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি। এবং আপনারা বলবেন যে আপনি কেন দুইটা দলকে আপনি এই বাছাই করলেন এই তাদের সব প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন হওয়ার পিছনে? অবশ্যই সোশ্যাল মিডিয়ার দিকে যদি খেয়াল করি, তাহলে আমরা অনেক মিডিয়া থেকে আমরা এই তথ্যটা পেয়েছি অথবা দেখতে পারছি যে একটি দল তারা খুবই উত্তপ্ত পরিস্থিতিতে ছিল, যেটি বলার বাহিরে। এবং আমাদের সাধারণ জনতা খুবই আতঙ্কে ছিল যে এনসিবির পৌরসভা প্রোগ্রামে যাব কি যাব না, এটা নিয়ে তারা খুবই দুশ্চিন্তায় ছিল। কিন্তু পরবর্তীতে দেখতে পেলাম বাংলাদেশ জামাত ইসলামীর একজন সিনিয়র দায়িত্বশীল, যিনি খুবই নীরবতার সহিত এবং একটা শোডাউন দিলেন, যেটা কোনো কথাবার্তা ছাড়া জাস্ট একটা শোডাউন দিলেন নীরবভাবে। তারপর থেকে আমরা দেখতে পেলাম যে না, আমাদের এই পরিস্থিতি খুবই স্বাভাবিক হয়ে গেছে। এখন আপনারা বলবেন, অনেকে বলছেন যে বিরোধী দলকে হয়তো ইন্ডিকেট করা হয়েছে তাদেরকে একটু হুঁশিয়ারি করে দেওয়ার জন্য। এটা নয়, এটা ছিল তাদের একটা নীরব প্রতিবাদ। এবং তারা বুঝিয়েছিল যে আমরা এই শোডাউন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের ভিন্ন মতাদর্শী যে দলগুলো আছে তারা বুঝুক যে আজকের এনসিবি প্রোগ্রামটা সুন্দরভাবে সম্পন্ন হোক, আমরা এই প্রতিবাদে আমরা শোডাউন করছি। আমরা যদি দেখতে পাই বিএনপি দলের অনেক কর্মী ভাইরা তারা আজকে রাজপথে অনেকভাবে মিছিল করেছে এবং স্লোগান দিয়েছে, কিন্তু এই স্লোগান থামাতে গিয়ে, এই স্লোগান স্বাভাবিক পরিস্থিতি আনতে গিয়ে কার অবদান ছিল? অবশ্যই বিএনপি নেতাদের অবদান ছিল। তারা তাদের কর্মীকে তারা স্বাভাবিক পরিস্থিতি আনতে পারছিল, এটাই তাদেরকে অবশ্যই তাদের থেকে আমি মন থেকে ধন্যবাদ জানাই। এবং বাংলাদেশ জামাত ইসলামী এবং বিএনপি এই দুই দল